এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। 2 মিনিট আগে এই রাজধানীর বসুন্ধরা এলাকার যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন, সেখানে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার সঙ্গে কিন্তু পাকিস্তানের বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু তার সাথে এই প্রতিনিধি দলে যুক্ত ছিলেন। তারা এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাকে এখানে শুভেচ্ছা জানিয়েছেন ফুলের তোড়া দেওয়ার মাধ্যমে এবং তারপর তাকে এই বিল্ডিংয়ের 6 তলায় যেখানে আসলে ডাক্তার শফিকুর রহমানের বাসভবন সেখানে নিয়ে গেছেন। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে গতকাল কিন্তু পৃথকভাবে তিনি এই বাংলাদেশ জামাতে ইসলামে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করেছিলেন এবং তারপর আজ সকাল থেকেই নানা ব্যস্ত কর্মসূচির ফাঁকে তিনি এই 2টার দিকেই এই রাজধানীর বসুন্ধরা এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের আমির, যিনি আসলে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ার পর মাত্র কয়েকদিন আগেই ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তিনি অসুস্থ থাকায় তাকে দেখতে এসেছেন এখানে এবং আমরা যেটা জেনেছি যে তার সাথে প্রায় 45 মিনিটের একটি বৈঠক হবে বলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃস্থানীয় কয়েকজন নিশ্চিত করেছেন এবং বৈঠক শেষে দলটির পক্ষ থেকে এই বাসার নিচেই, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেই একটি ছোট আসলে ব্রিফিংয়েরও কথা আছে। সেই ব্রিফিংয়ে আসলে জানা যাবে যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মূলত এই পররাষ্ট্র মন্ত্রী পাকিস্তানের তার কি ব্যাপারে কথা হয়েছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 13 বছর পর কিন্তু এই বাংলাদেশে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একজন এলো আর কি। তো এই ছিল আমার কাছে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়।